শুধুমাত্র এই ভিডিওটা দেখেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, চ্যানেলে যান, আরও 2-4টে ভিডিও দেখুন, তারপর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিজের বাড়ির বেল মনে করে ঘন্টাটা বাজিয়ে দিন। পুলিশ হতে গেলে অবশ্যই যেটা রপ্ত করতে হবে সেটা হলো আগে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সঞ্জীব এখন মায়ের আশীর্বাদ নিচ্ছে আর তার সাথে পূর্ব প্রস্তুতির কিছু সরঞ্জাম। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই দুর্দান্ত আছেন। আমি এখন আমার হোম টাউন থেকে একটু বিষ্ণুপুর যাচ্ছি। সঞ্জীব আমার বন্ধুর ইন্টারভিউ আছে। গত ভিডিওতে বলেছিলাম যে কোনো চাপের কাজ না থাকলে হোম টাউন ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আজ সেরকমই একটা চাপের কাজ আছে, ইন্টারভিউ, খুব চাপ, সেটার জন্য একটা বাইরে যেতে হবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। গতবার যখন বিষ্ণুপুর গিয়েছিলাম তখন বাইকে আরোহী ছিলাম আমরা 3 জন, কিন্তু হেলমেট ছিল মাত্র 1টি। আজ আবার যাচ্ছি 3 জনে, কিন্তু হেলমেটের সংখ্যা বেড়ে হয়েছে 2। আস্তে আস্তে বাড়ছে। পরের বারে 3 জনেরই হেলমেট পরে থাকবে, কারণ সেফটি ফার্স্ট। মাঝপথে হালকা হয়ে আমরা নিজেদের মধ্যে পজিশনটা চেঞ্জ করে নিলাম। আমি ছিলাম শেষকালে, এখন চলে এলাম মধ্যিখানে। আরেকটা কথা জানিয়ে দিই আপনাদের, এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দ্বারকেশ্বর নদীর ওপরে তৈরি ব্রিজ। এই ব্রিজের কোনো নাম আমি তখন জানতাম না, পরে আমি জানতে পারি, তাই বলে দিচ্ছি যে এই ব্রিজটার নাম হবে সারদা সেতু। আগের ভিডিওতে আমি এই ব্রিজের কোনো নাম বলিনি। যদি আগের বিষ্ণুপুর আসার ব্লগটা দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যেয়ে দেখে নিন। এই হচ্ছে ইন্টারভিউর ভেন্যু, যেখানে আজ ইন্টারভিউ হবে। গাড়িটা রাস্তায় আস্তে আস্তে গন্ডগোল হচ্ছিল বলে গাড়ির মালিক রাহুল দেখছে যে কোথাও কোনো লিক হয়েছে কিনা বা লিক হবার সম্ভাবনা হয়েছে কিনা। আর এই হচ্ছে সঞ্জীব, যে কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের একজন দায়িত্ববান কনস্টেবল হতে চলেছে। আমরা এই রামশঙ্কর মুক্তাঙ্গনের কাছাকাছি দাঁড়িয়ে ইন্টারভিউ সময়ের জন্য অপেক্ষা করছিলাম এবং তার সাথে সাথে কিছু ছবিও তুলছিলাম। অনেক সময় ইন্টারভিউ দিনের খবরের কাগজের হেডলাইন জানতে চাই, তাই সেটা রপ্ত করছিল সঞ্জীব। এখন সঞ্জীব রেডি টু লঞ্চ ফর ইন্টারভিউ। এখন ওকে ইন্টারভিউ হল অব্দি পৌঁছে দিতে যাচ্ছি, এটা আমাদের মূল দায়িত্ব। ওই যে দেখতে পাচ্ছেন হবু পুলিশ আসছে। এখন থেকে চলনটা পুরো পুলিশের মতো হয়ে গেছে। আপনারাও আমার সাথে একমত কিনা কমেন্টে লিখে জানান। ইন্টারভিউ সকল কোশ্চেনের উত্তর সঠিক দিয়েছে বলে এখন আমরা চললাম বিরিয়ানি খেতে। এই যে বিরিয়ানি খাবার ব্লগটা অনেক আগেই আমাদের চ্যানেলে এসে গেছে। যদি সেইটা দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে বিরিয়ানির ব্লগটা দেখে নিন। আমরা এখন চললাম, বাড়ির পথ ধরছি, সামনেই রাসমঞ্চ। বিরিয়ানির ব্লগেও বলেছি আর এই ব্লগেও বললাম যে একদিন আমরা 3 জন এসে এই রাসমঞ্চে রাজার মতো প্রবেশ করব। বেশিরভাগ পর্যটকরা বিষ্ণুপুর আসেন বিভিন্ন মন্দির দেখতে, তবে মন্দির দেখার আগে তাদের যে জিনিসটার সম্মুখীন হতে হয় সেটা হলো রোড জ্যাম। বরাবর এই রোড জ্যাম বিষ্ণুপুরে লেগেই থাকে, এর কোনো সলিউশন এখনো হয়নি। জানি না কেন হয়নি, আর কবেই হবে সেটাও জানি না। ইতিমধ্যে রোড জ্যাম ছাড়িয়ে আমরা এখন চলেছি আমাদের বাড়ি সোনামুখীর পথ ধরে। বাইপাস অতিক্রম করলাম। আমাদের পেট ভর্তি, তাই গাড়ি গতিতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ধীর গতিতে আমরা চলেছি আমাদের বাড়ির পথ ধরতে। আমাদের জার্নি ডেট ছিল 14ই আগস্ট, কিন্তু এই ভিডিওটা অনেক পরে আসবে। তার প্রধান কারণটা কি সেটা আপনাদের বলবো, কিন্তু তার আগে দাঁড়ান তেলটা নিয়ে নিই, কারণ গাড়িরও তো খিদে পায়। তাই ফুয়েল পাম্পে ঢুকলাম এবং গাড়ির পেট ভর্তি করাতে।
হ্যাঁ, যেটা বলছিলাম, কারণটা হলো ও পুলিশ হয়ে যাওয়ার পরে যদি এই ভিডিওটা ছাড়ি বা কমসে কম ওর রেজাল্ট বেরোনো অবধি যদি এই ভিডিওটা আমরা অপেক্ষা করি, তাহলে আরও একটা ভালো পজিটিভ দিক আমরা তুলে ধরতে পারবো। রাস্তায় আস্তে আস্তে অবাক করা একটা জিনিস চোখে পড়লো। সামনের গাড়িতে যিনি যাচ্ছেন, ওনার গাড়ির পিছনে একটা হেলমেট বাঁধা আছে, তবু উনি পরেননি। আমাদের কাছে হেলমেটের সমস্যা ছিল বলে আমরা 3 জনের বদলে 2 জন হেলমেট পরেছি, কিন্তু ওনার গাড়িতে একটা হেলমেট শুধু শুধু বাঁধা ছিল, তবু উনি পরে ওটা চালাননি। এটা খুব খারাপ লাগলো। সঞ্জীবের নাম WBB কনস্টেবলের মেরিট লিস্টে আছে, তার মানে কি সঞ্জীব এখন হবু পুলিশ। আর ওর যে রেজাল্টের ছবিটা আমি আমার ইনস্টাগ্রামে দিয়েছি। আসলে আমরা কম বেশি 3 জনাই মাছ ধরার কম বেশি ফ্যান, তাই সকালবেলা যখন বিষ্ণুপুর যাচ্ছিলাম তখন দেখেছিলাম যে একটা পুকুরে মাছের ডাক দিয়ে মাছ ধরা হচ্ছে। তাই এখন তারা ছিল না বলে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মাছ ধরা দেখছিলাম। এখানে আমরা প্রায় 30 মিনিটের মতো ছিলাম এবং এখানের পর থেকে আর কিছু রেকর্ড করিনি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলে গিয়ে আরও 2-4টে ভিডিও দেখতে পারেন। যদি সেগুলোও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঞ্জীবের চাকরি পাওয়ার অপেক্ষায় থাকলাম, এবং যদি চাকরি পেয়ে যায় তাহলে ওর কাছ থেকে জম্পেস করে খাওয়ার একটা অপেক্ষায় থাকলাম। হে বন্ধু, বিদায়।